হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে একটা ছেলে যদি বেকার থাকে তাহলে তার সাথে কী কী ঘটতে পারে এবং সে কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে পারে। তো সেসব বিষয় নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো যারা সেই ভিডিওটি দেখোনি তাদের রিকোয়েস্ট করবো তারা অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর আজকে আমরা আলোচনা করব যে একটা ছেলের জীবনের কিছু গোপন কথা সম্পর্কে। এমন কথা যে কথা একটা ছেলে বাইরে কখনো প্রকাশ করতে পারে না বা কাউকে সেই কথা শেয়ার করতে পারে না। তো সেই সব কিছু কথা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কথা হচ্ছে, তুমি যদি গরিব ঘরে জন্ম নাও না, তাহলে একটা জিনিস মনে রাখবেন যে তুমি তোমার স্বপ্নের পিছনে খুব কম সময় দিতে পারবে। কেন বলছে কথা? কারণ একটা গরিব ঘরের ছেলের মাথার উপরে যে দায়িত্বভার যে জিনিসটা না, সেটা কিন্তু ছোটোবেলা থেকেই থেকে যায়। আর একটা নির্দিষ্ট সময়ের পর সেই দায়িত্বভারের ওজন এতটাই ভারী হয় যে তুমি সেই দায়িত্বভারের ওজন কাটিয়ে কখনো নিজের স্বপ্নের পিছনে সময় দিতে পারবে না। আর 24-25 বছর বয়সের পরও তুমি যদি বেকার থেকে যাও, ঠিক আছে, তাহলে এই সমাজ তোমার সাথে এমন ব্যবহার করবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তোমার নিজস্ব কোনো কাছের বন্ধু থাকবে না তার সাথে তুমি কোনো কথা শেয়ার করতে পারবা। তোমার বাড়ির লোকের কাছে তুমি বোঝা হয়ে যাবে। তোমার পছন্দ অপছন্দের কোনো দাম থাকবে না। ওর কাছে এমন পরিস্থিতি তৈরি হবে না, মানে আপনি সেটা কখনোই সহ্য করতে পারবেন না। তো কথা হচ্ছে, এখন কি করা উচিত? যে একটা ছেলে যে 24-25 বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনও সে বেকার আছে, জীবনে কিছু করতেই পারেনি, তো তাহলে সে কি করবে? ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে একটা কথা বলি যে ভাই, তুমি একটা ছেলে হয়ে জন্ম নিয়েছো এবং এখনও তুমি বেকার আছো, ঠিক আছে, তাহলে তুমি সমাজের এই যে মানে এমন পরিস্থিতি তোমার উপর সৃষ্টি হবে না, মানে তুমি সেটা মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে ফিল করতে পারবে। ঠিক আছে, মানে তোমার বেঁচে থাকাটাই অতিষ্ঠ হয়ে উঠবে। তো এই অবস্থায়, ঠিক আছে, একটাই কথা বলো ভাই, যে তুমি একজন ছেলে হয়ে জন্ম নিয়েছো, তুমি যদি এই সমাজে টিকতে চাও, ঠিক আছে, তাহলে তোমাকে সফল হতেই হবে। সফল না হলে তুমি এই সমাজে টিকতে পারবে না। কথা হচ্ছে, সফল মানে কি? তো সফল হচ্ছে এক একজনের কাছে এক এক রকম, ঠিক আছে। কেউ কোনো কাজ করতে চাইবে, ঠিক আছে, সে যদি কাজটা করে ফেলে তাহলে সে সফল। কেউ আবার ভাবে যে কেউ যদি কোনো চাকরির জন্য ঘোরে, ঠিক আছে, এবং সে পরিশ্রম করার পর যদি সে চাকরিটা পেয়ে যায় তাহলে সে সফল। মানে এরকমভাবে এক একজনের কাছে সফল অর্থটার মানে এক একজনের কাছে এক এক রকম। কিন্তু বর্তমান সমাজে সফল কথার একটাই অর্থ, সেটা হচ্ছে কি, যে তোমাকে টাকা ইনকাম করতে হবে। তুমি যদি একটা ভালো টাকা মানে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারো তাহলে তুমি সফল। আর এই সফলটাই তোমাকে হতে হবে যদি এই বর্তমান সমাজে তুমি যদি টিকে থাকতে চাও, ঠিক আছে, না হলে তুমি এই সমাজে বাঁচতে পারবে না। তো এইবার কথা হচ্ছে যে সফল হতে গেলে তোমাকে কি করতে হবে? সফল হতে গেলে তোমাকে এমন কাজ করতে হবে যে কাজে ভালো টাকা ইনকাম হবে এবং তুমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবা, সেরকম কোনো কাজ তোমাকে করতে হবে। এবার সমস্যাটা কোথায় হয়, যে কাজ তো তুমি করবে, ঠিক আছে, এবার কোনো কাজ শিখতে গেলে তার পিছনে সময় দিতে হবে। তুমি যদি কোনো কাজের জন্য রেডি হও, তুমি যদি কোনো চাকরির জন্য মানে করো, তার জন্য তোমাকে সময় দিতে হবে। কিন্তু একটা গরিব ঘরের ছেলের পক্ষে সবথেকে বড় প্রবলেম কোথায় হয় জানো? প্রবলেম যে হয় সেটা হচ্ছে এই যে বললাম যে 24-25 বছর বয়স পর্যন্ত তুমি যদি বেকার থাকো, তোমার মাথায় অটোমেটিক্যালি দায়িত্বভারের ওজন এতটাই বেশি হয়ে থাকবে না যে তুমি তোমার স্বপ্নের কাজের জন্য সময় বার করতে পারবে না। এইটা সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে যে একটা ছেলে, একটা বেকার ছেলের ক্ষেত্রে, যে সে কীভাবে সে দায়িত্বভারটা পালন করবে প্লাস সে নিজের স্বপ্নের দিকে সময় দেবে। ঠিক আছে, তো এই দুটোকে একসাথে হ্যান্ডেল করে তোমাকে চলতে হবে, কারণ দায়িত্বভার তুমি ছাড়তে পারবে না। আর তুমি যদি সফল না হও তাহলে হয়তো কিছুদিন তুমি স্ট্রাগল করলেও তুমি এই সমাজে টিকতে পারবে না। তো তোমার দুটোই লাগবে, তোমার দায়িত্বটাও পালন করতে হবে প্লাস তোমাকে সফলও হতে হবে, ঠিক আছে। তো এই দুটো তোমাকে হতেই হবে। তো এইবার কথা হচ্ছে যে এই এই পরিস্থিতিতে যে সমস্ত ভাইরা আছো, যে যাদের মাথার উপর এখন দায়িত্বভার চেপে গেছে প্লাস সে এখনও জীবনে সফল হতে পারেনি, তো তারা কিভাবে এই সময়টাকে কাটিয়ে উঠবেন, ঠিক আছে। তো সেই সব বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব পরের ভিডিওতে, কারণ সেই অবস্থাতে আমিও আছি। তো আমি জানি যে এই সময়ে কি করা উচিত, কেমনভাবে চলা উচিত। কারণ আর এই সময়টা এতটাই খারাপ হয় না ভাই, যে তুমি কাউকে বোঝাতে পারবে না। তুমি যদি কারোর কাছ থেকে ভুল করে 500 টাকা চেয়ে ফেলো না, সে কিন্তু তোমাকে মুখ ফিরিয়ে চলে যাবে। কেন যাবে জানো? কারণ সে জানে যে এখন তুমি বেকার আছো,
তোমার সেই টাকাটা রিটার্ন করার মতো মানে তোমাকে সে প্রথমে জাজ করে ফেলবে যে আমি যে টাকাটা দেবো ওকে এ রিটার্ন করতে পারবে তো, ঠিক আছে, এমন প্রশ্ন কিন্তু তার মাথায় চলবে। তো সেই কারণে সে প্রথমেই বলবে যে নেই আমার কাছে, কোনো একটা বাহানা দেবে যে ভাই আমি এই করেছি আমি ওই করেছি আমার কাছে টাকা নেই, মানে সে মোট কথা আপনাকে দেবেই না। তার কাছে নেই এমন না, সে আপনাকে দেবে না, কারণ তার মনে ডাউট আছে যে তুমি যদি সে টাকাটা ফেরত দিতে না পারো। তো এই যে জিনিসটা আছে না, তো এরকমভাবে শুধু তোমার বন্ধুরা না, ঠিক আছে, তোমার সবাই মিলে মানে তোমার আত্মীয় স্বজন তোমার তুমি যার কথা বলো না কেন, সবাই তোমাকে এমনভাবেই বিচার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, যাতে পরবর্তীতে আমরা এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারি। এই যে কিভাবে আমরা এমন খারাপ পরিস্থিতি থেকে এই দায়িত্ব এবং সফল হওয়ার রাস্তা, ঠিক আছে, কীভাবে দুটো একসাথে অ্যাচিভ করতে পারি, ঠিক আছে, এইসব বিষয় নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, কারণ আমিও তোমাদের মতো একজন, ঠিক আছে, যে এমন পরিস্থিতিতে পড়ে আছে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর পরবর্তী ভিডিওতে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আর একটা কথা মাথায় রাখবেন যে সময় খারাপ যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সারা জীবন এমন খারাপ যাবে না, ঠিক আছে, অবশ্যই সময় কেটে যাবে এবং ভালো সময় আমরা অবশ্যই পাবো, ঠিক আছে, শুধু একটু সময়ের অপেক্ষা। তো সামনের ভিডিওতে আমরা এইসব বিষয় নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।